একশো দিনে উন্নয়নের খতিয়ান, শিল্প কর্মসংস্থানের জোর, সাংবাদিক বৈঠকে মন্ত্রী অর্জুন সিং। রাজ্যে নতুন সরকার গঠনের 100 দিন পূর্তি উপলক্ষে রাজ্যের পরিবহন ও শ্রম মন্ত্রীর তরফ থেকে আয়োজন করা হয় এক সাংবাদিক বৈঠক। রাজ্য সরকারের গত 100 দিনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন বিধায়ক। সাংবাদিক বৈঠকে মন্ত্রী অর্জুন সিং বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে নতুন নতুন শিল্প স্থাপন, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির দিকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি আর কি জানিয়েছেন শোনাবো। সকলকে নমস্কার। আজকে ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে যে সাংবাদিক বন্ধুদের সম্মেলন ডাকা হয়েছে, আমাদের প্রিয় নেতা এবং মাননীয় পরিবহন এবং শ্রমমন্ত্রী আমাদের প্রিয় অর্জুন দা আপনাদের সামনে সরকারের 100 দিনের সাফল্য সম্পর্কে নিজের বক্তব্য রাখবেন। ধন্যবাদ। সবাইকে নমস্কার। প্রথমে দুদিন আগে তারাপীঠে আর কালকে মির্জা গালিব স্ট্রিটে যারা ওই হোটেলে মারা গেছেন, এখানে প্রায় 9 জন, ওখানে ওরকমই 9 জন, আমরা দুঃখ প্রকাশ করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি। বিগত সরকারের যে ভুল ভ্রান্ত সিন্ডিকেট সিস্টেম জন্য আজকে মানুষ প্রাণ হারাচ্ছেন। হোটেল বানাচ্ছে, হোটেলে পারমিশন দিচ্ছে, বার চলছে, রেস্টুরেন্ট চলছে, কোনো ফায়ার হয়ে যাওয়ার পরে তার যে ফায়ারটাকে রোকা যায় তার জন্য কোন রকম কোনো ব্যবস্থা বিগত সরকারের ফায়ার ডিপার্টমেন্ট কোনো এর উপরে ফায়ার সেফটি কোনো মেজারমেন্ট ব্যবস্থা বা ফায়ার সেফটি জন্য কোনো যে আইন আছে সেটাকে মানে না। তার জন্য আমরা সবাই দুঃখিত। আজকে অনেক প্রাণ হারিয়েছি আমরা। তারপরে আসছি আমাদের রাজ্য 4 মে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে। 9 তারিখে সরকার গঠন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মুখ্যমন্ত্রী, তার টিম, তার ক্যাবিনেট 100 দিন উনি ব্যাপকভাবে পরিশ্রম করে বাংলায় আইনের শাসন ফিরিয়ে আনার চেষ্টা করেছে। পশ্চিম বাংলা যেখানে আইনের শাসন ছিল না, সেখানে 1950 সালে আইন প্রয়োগ করা, ইললিগাল অ্যাক্টিভিটিস, তুষ্টিকরণের নীতি, ধর্মীয় বিভেদ, কিছু মানুষ ধর্মীয় উস্কানি দিয়ে বাংলাকে যারা শান্ত করার চেষ্টা করছিলেন, সেখানে আমাদের সরকার গুরুত্ব দিয়ে শান্তি বাতাবরণ তৈরি করে সারা বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত করেছে। আমরা এটাও দেখেছি কি বাংলায় একটা দিন এমন থাকতো, সেই দিন রক্ত ভেসে যেত, রাস্তায় মানুষ হাঁটতে পারত না। আমরা এটাও দেখেছি ভোর 4টের সময় বাচ্চারা 3টে অবধি স্টাডি করছে, ভোর 4টের সময় ঘুমোচ্ছে, তখনই তার ঘুম ভেঙে যাচ্ছে। অযথা জোর করে লোকের মনে একটা ধর্মীয় উস্কানি ভাবনাটা জোর করে তাদের মধ্যে এনে দেওয়ার চেষ্টা। আমরা সেই সবগুলো রুখেছি। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সঙ্গে সঙ্গে উন্নয়নও হয়েছে। আপনি দেখেছেন ইতিমধ্যে প্রায় 8,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট, 4টে কারখানা উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে যতগুলো জুট ইন্ডাস্ট্রি বন্ধ ছিল, প্রায় 99% জুট ইন্ডাস্ট্রি গুলোকে আমরা চালাতে পেরেছি। যেটা একদম শ্মশান মাঠ করে দেওয়া হয়েছিল, সেটাই এখন পর্যন্ত আমরা চালাতে পারি। আপনারা এটাও দেখেছেন কি বহু ইন্ডাস্ট্রি বন্ধ করে বিগত সরকার, তৃণমূলের সরকার
যারা ট্রাককে ভর্তি করে রাত্রিবেলা চুরি করে লোহা মেশিন পার্টস গুলোকে ভেঙে বিক্রি করে দিল, এটা আমরা ব্যারাকপুরে মানুষ থেকে বেশি কেউ এই উপলব্ধি আমরা করিনি, আমরা দেখেছি সবসময়। আপনারা এটাও দেখেছেন কি প্রত্যেকটা যখন এডমিশনের সময় আসতো কলেজে, তখন ব্যাপক দুর্নীতি, পয়সা ছাড়া কোথাও এডমিশন করা কোনো সুযোগ ছিল না। আজকে স্বচ্ছভাবে অনলাইন এডমিশন হচ্ছে, যাদের অধিকার আছে, তাদের নাম্বার আছে, তাদের কিন্তু এডমিশনে কোনো বাধা হচ্ছে না। দেখেছেন কি পশ্চিমবাংলা সরকার মহিলাদের ফ্রি ট্রাভেলিং সরকারি বাসের ব্যবস্থা করেছে। আপনারা শুনে খুশি হবেন কি প্রায় 39% বাসে মহিলাদের যাতায়াত হয়েছে। 39.9% মহিলারা এই যে ফ্রি ট্রাভেলিং যে সরকারি বাসে তারা সে লাভ পেয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আয়ুষ্মান ভারত নিয়ে অনেক রকম দুষ্প্রচার বিগত সরকার করত। 16 তারিখে আয়ুষ্মান ভারত লঞ্চ হয়েছে পশ্চিমবাংলা। আপনারা দেখেছেন আমাদের সরকার বলেছিল যে আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব। আজকে নানা রকম সমস্যা সৃষ্টি করার চেষ্টা হয়, এই নিচে লেভেলে পৌরসভা লেভেল হোক, এসডিও অফিস লেভেল হোক, পঞ্চায়েত লেভেল হোক, বিডিও লেভেল হোক, ডিএম অফিসের লেভেল হোক, এখনো কিছু 2 নম্বরই অসাধু শক্তি তারা বসে আছে। তারা আমাদের সরকারকে বদনাম করার জন্য চেষ্টা করে। তারা আমাদের প্রজেক্টগুলো, যেটা জনমুখী প্রজেক্টগুলো, যাতে মানুষ সুযোগ সুবিধা না পায় তার জন্য বাধা দেওয়ার সৃষ্টি হয়। বহু বাধা, বহু চেষ্টা করার পরেও আমরা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার মায়েদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আপনারা দেখেছেন 20 তারিখের মধ্যে যারা যারা ফিল আপ করেছেন বেশিরভাগ লোকের তারা পেয়ে গেছেন, আর 20 তারিখের মধ্যে প্রায় সবাই পেয়ে যাবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আয়ুষ্মান ভারত যারা পাবেন যে ক্রাইটেরিয়ার মধ্যে, আর যারা পাননি তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মধ্যে মুখ্যমন্ত্রীও সেই ব্যবস্থাটা করেছেন, যারা পাবেন না ওখান থেকে পাবেন। এই জনমুখী কাজগুলো যেভাবে সারা বাংলা হচ্ছে সেটা আপনারা সবাই উপলব্ধি করুন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আইএসআই প্রভাবিত যে এলাকাগুলো বাংলাদেশ বর্ডার, যেখানে বিগত কয়েকটা সরকার তারা বাংলাদেশ বর্ডারে জমি দিত না, ফেন্সিং যাতে না হয়, তাতে খারিজি মাদ্রাসাকে কেন্দ্র করে টেরোরিস্টরা বাংলাদেশ থেকে এন্ট্রি নিত। সেই জায়গা আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিএসএফ এর হাতে, এসএসবির হাতে জমিগুলো তুলে দেব, যাতে ফেন্সিং করা যায়, তাতে অবাধ গতিতে ব্যাপকভাবে অনুপ্রবেশকারীরা বাংলায় আসতো সেটা না আসতে পারে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সিএ আইনকে প্রয়োগ করে বহু মানুষ যারা ভারতবর্ষের নাগরিকতা তাদের ছিল না, তাদের নাগরিকতা সার্টিফিকেট দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে এটাও দেখেছেন কি আমরা নতুন ভাবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নতুন ভাবে বাস এনেছে, নামিয়েছে, ইলেকট্রিক আর সিএনজি বাস, প্লাস দুর্গাপূজার মধ্যে 600 নতুন বাস আমরা নামাতে পারবো, সেখানে সিএনজি বাস আর ইলেকট্রিক বাস মিলিয়ে। আবার নেক্সট মার্চের মধ্যে প্রায় 1000 বাস, নতুন বাস আমরা আনতে পারছি। আগামী দিন আপনারা এটাও দেখতে পারবেন বাংলার নাম, ওয়েস্ট বেঙ্গল নাম সারা ভারতবর্ষের মধ্যে লোক দেখতে পারবে ভালো দিক থেকে। আজকে কলকাতা, পুনে, কলকাতা,
তামিলনাড়ু, কলকাতা, পুরী, কলকাতা, দিল্লি বাস সেবা চালু হয়েছে। সিকিমের বাস সেবার মধ্যে অনেক বাধা ছিল, সে বাধাটা দূর করা হয়েছে। আজকে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, ঝাড়খণ্ড গভর্নমেন্ট, উড়িষ্যা গভর্নমেন্ট সঙ্গে আমরা ইন্টার স্টেট বাস যে চালাতে পারি সে তারও ব্যবস্থা আমরা করছি। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ব্যাপক দুর্নীতি ছিল, সেই দুর্নীতি ভাঙার জন্য সমস্ত আপনারা দেখেছেন আপ্রাণ চেষ্টা হচ্ছে। 4টে আরটিও কে সাসপেন্ড করা হয়েছে, 2জন তাদের মধ্যে আরেস্টও আছে। আমরা জিরো টলারেন্স দুর্নীতিকে আমরা হাতিয়ার করেছি, আমরা জিরো টলারেন্স দুর্নীতি রাখবো। বাংলায় কিন্তু দুর্নীতি বলে শব্দটাকে মুছে দেওয়ার চেষ্টা আমরা করছি। আমরা জানি এটা বহুত কষ্ট কাজ আছে, অনেক কষ্ট করতে হবে, অনেক লড়াই করতে হবে, কিন্তু এই দুর্নীতি বা লোকগুলোকে আমরা বাংলা থেকে, এই যে একটা বাংলার উপরে মিথ আছে যে এখানে দুর্নীতি, শুধু দুর্নীতি হয়, সেই জায়গা থেকে আমরা এ করছি। আমরা ওয়ার্কার মিনিমাম ওয়েজেস, বাংলা যারাই চাকরি করেন, কাজ করেন, এদের মিনিমাম ওয়েজেস ছিল না। হেফাজত ভাবে যেখানে কোথাও 200 টাকা, কোথাও 300 টাকা, এটা একটা আমরা রুল ফ্রেম করেছি যে মিনিমাম ওয়েজেস প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে দিতে হবে 406 টাকা। স্কিল যারা আছেন তাদেরকে দিতেই হবে।